এবং এই যে আমাদের এখানে দেখছি লগি বইটা তাণ্ডব সব দেশে চলে চলে তো ফ্যাসিস্ট মুক্ত হলে আপনাকে একটা এমন কাঠামো সৃষ্টি করতে আপনি সবাই আইনের সবাই মানে কেউই আইনের ঊর্ধ্বে থাকবে না, সবাইকে আইনের আস্তে আস্তে হবে। হাসিনা 16টা বছর ছিল, এই আমলারা ছিলেন, জেনারেলরা ছিলেন, কোন একটা ব্যক্তি পদত্যাগ করেন নাই, প্রতিবাদ করেন নাই, তাহলে আপনার ফ্যাসিস্টের সহযোগী। এখন যদি হাসিনার বিচার হয়, ওই সহযোগীদের বিচার হবে না কেন? আমি জাতীয় পার্টির ব্যান্ড করার জন্য লাভ জাপ দিচ্ছি, আসলে সবাইকে সহযোগী, সে সকল সচিব আমরা কোন পর্যায়ে গেলে একটা নিজের ক্ষমতা নির্ধারিত করতে আমরা জঙ্গি নাটক করতাম। আমার মনে হয় আমরা একটু কঠোর হইতে হবে ভাই। তারপর তো সংস্কার হয়নি, সংস্কার সরকার করতেছে, ওখানে ফরজ মাদারের নাম্বার নাই, মান্না ভাই মাহমুদ ভাইয়ের নাম নাই, জ্ঞানী মানুষ, এটা কত মানুষ শুনবে। যারা গেছেন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, কত তাড়াতাড়ি নির্বাচন করা যায়, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবো চাঁদাবাজি শুরু করবো। আমাদের এখন সবাইকে আরো কঠিন হতে হবে। আমার মনে হয় বিপ্লব শেষ হয় নাই, অসমাপ্ত বিপ্লব আমাদের আরো আগে নিতে হবে ভদ্র সভ্য হওয়ার জন্য। আমরা এখনো বুঝি না যে অন্যের সম্পদ ছোটকাল থেকে একটা বাচ্চাকে শিখাইতে হবে যে তুমি ময়লাটা এখানে ফালাবা না, বাচ্চা শিখতে হবে। একটা বাল্য শিক্ষা ছিল আগে আদর্শ লিপি, এই আদর্শ লিপি আমার কম্পালসারি করতে হবে সবার জন্য। আগে আমি মানুষ হই, মানুষ হলে আপনার ধর্মের নবীভাগ অংশ শেষ, তাহলে আপনি চুরি করবেন না, আপনি চুরি করবেন চেতনা নিয়ে আপনি নির্বাচন যাচ্ছেন। আমি আর ফ্যাসিস্ট কি বলবো, প্রত্যেকটা রাজনীতিবিদদের আমার মনে হয় একটা মানদণ্ড দেওয়া উচিত যে একটা নিয়ন্ত্রণে থাকে। এই পর্যন্ত একজন মন্ত্রী এমপি পদত্যাগ করে নাই, কতটা নির্লজ্জ। ডক্টর ইউনূসের কথা বলবো, হ্যাঁ উনি ভালো মানুষ, উনি দেশে প্রথমে ওনার যে কর আরোপ করা হয়েছিল এটা মাফ করাই নিছে, তা আমি কার উদাহরণ দিব? উনি উনার প্রতিষ্ঠানের জন্য করেন ভাই, বিনয়ে বলে কোনো লাভ নাই। এই নির্বাচন কমিশনের কথা বলতেছেন, এনে সব আমলা, কেন আমলা থাকবে? ভালো ছাত্রের কথা বলতে ইঞ্জিনিয়ার ডাক্তার, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার থাকবে না? আজকে ডিসি রে কারা? সব আমলা। এই আমলা অন্য আমলা প্রতি আনুগত্য থাকে, ওনার ইশারে কাজ করে। আজকে ডিসি থাকুক ওখানে, এখানে যদি নির্বাচন কমিশনে ইঞ্জিনিয়ার থাকে তাহলে সে তার কথা শুনবে না, যার যার কাজ করবে। আমরা ইচ্ছা করে সংশোধন করতে চাচ্ছি না, তাহলে আমি কি করার আছে? আমরা চাচ্ছি আমরা তো পারি, এই যে গাড়ি বাড়ি ডিউটি ফ্রি গাড়ি বন্ধ করে দেই, আমরা উন্নয়নে এমপি থাকবে না, আমরা তাহলে রাজকের প্লট দিব না, তাহলে দেখেন লোক তখন লোক ঘুরে পাওয়া যাবে। আমরা চাচ্ছি না সংস্কার হইতে। আমরা একটু বলিষ্ঠ ভাবে বলবো, কঠোর ভাবে বলবো, এই রাজনীতিবিদদের সুবিধা কন্ট্রোল করেন, এটা সেবা করতে চাইছেন, এদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। জামাত ইসলামে আমির সাহেব এটা বলছেন, এই বিষয়টা খুব একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত, এই গাড়ি বাড়ি পাবে না, এটি হওয়া উচিত। এটাকে একটা কমার্শিয়াল স্পেস করা হয়েছে, আমরা এটা চাই না। আমরা দেশের কাম সকল জনগণকে বাঁচতে চাই। আমার প্রতিবেশী ভালো থাকলে ভালো থাকবে, সুতরাং আমার বস্তিবাসী থাকবে না, সে আমার বন্ধু, এক কাতারে নামাজ পড়ি, এক কাতারে থাকবো, সবাইকে নিয়ে আমরা দেশটা আগে নিয়ে যাবো। আর একটু ভালো করে ভারতকে চিনবো, যেটা আমার ছাত্ররা বলছেন। আমাদের ভারতের আধিপত্যমুখী বাংলাদেশ, খুব কম রাজনীতিবিদ আছেন যারা এটা বলতে ভয় করে। আমি মনে করি এই জিনিসটা ধারণ করেন, ভারতকে চিনেন। ভারত হলো এমন একটা দেশ, আমাদের বড় শত্রু, এবং তারপরে হলো আওয়ামী লীগ, আর তারপরে সহযোগী জাতীয় পার্টি বলে, সবাই বলে। আমি মনে করি আমরা দেশটাকে সুন্দরভাবে সুন্দর জায়গায় নিয়ে যাই। এত রক্ত দিয়েছি আমরা, এখন আর পিছিয়ে রাখতে চাই না। আমরা নতুন করে নির্বাচন দেখতে চাই, দরকার পিয়ার। কেন পিয়ারের কথা বলতে যাচ্ছি? একটা নির্বাচনী এলাকায় আমরা তো ঢাকা শহরে ফিল করি না, নির্বাচনী এলাকায় একটা সংখ্যক 40% 42% পেয়ে আপনি এমপি হয়ে গেলেন, বাকি যে 50% লোক রয়ে গেছে তারা 5টা বছর থাকে কষ্টে, লজ্জায়, মানে হেরে যাওয়া
সৈনিকের মতো মাথা নিচু করে চলতে হয়। বিবাহ সাথী থেকে সুখখানে একই, মানে তারা একটা এক করুণ ঢাকা থাকে। তো পিয়ার পদ্ধতি হলে সবার প্রতিনিধিত্ব থাকবে, সবাই গর্ববোধ করবে। এখানে একই, আপনি তো লোক সিলেক্ট করতেছেন পিয়ার সিস্টেমে, আপনি জামাতে আমাকে সিলেক্ট করেন নাই। এলাকা সংসদীয় এলাকায় আপনি যদি সংসদীয় এলাকায় লোক ঠিক করেন, নির্বাচন করে কে হবে আপনাদের প্রতিনিধি, তা তো করেন না। আপনি ওখানে পিয়ার সিস্টেম করেন, যে সিলেক্ট করে দেন। তো তাই যদি করেন, রাষ্ট্র ব্যবস্থা পিয়ার করেন, সবাই আমরা সম্পৃক্ত থাকি এর সাথে, দেশ গড়ার সাথে। আগামী দিনে আমরা ভালো দেশ চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই। আপনাদের কষ্ট করে শোনার জন্য অশেষ ধন্যবাদ।